এতদিনে স্যামসাং তাদের সমস্ত ডিভাইসে মোটামুটি One UI 7 এর আপডেট দিয়ে দিয়েছে। আর এই আপডেটটা কিছু জনের পছন্দ হচ্ছে এবং কিছু জনের ইউজ করতে একটু প্রবলেম হচ্ছে। তার কারণ বেশ কিছু নতুন ফিচার্স এসে গেছে এবং কিছু পুরনো ফিচার যেগুলো চেঞ্জ হয়ে গেছে। তার মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের দরকার লাগে সেটা হচ্ছে ফোনের নোটিফিকেশান দেখা, তাই তো? এছাড়া আছে এক্সট্রা লার্জ ফোল্ডার কিভাবে ক্রিয়েট করবেন, মাল্টিপল উইজেট কিভাবে এক জায়গায় স্ট্যাক করবেন, লক স্ক্রিন অ্যান্ড হোম স্ক্রিন কিভাবে কাস্টমাইজেশন করবেন, নোটিফিকেশান প্যানেল কাস্টমাইজ করা এবং তার বিভিন্ন সেটিংস আছে সেগুলো কিভাবে করবেন, এই সমস্ত নিয়েই এই ভিডিওটা। আর আপনারও যদি এই সমস্ত জিনিসগুলো নিয়ে কোনো প্রবলেম হয় তাহলে তার সমস্ত সমাধান পেয়ে যাবেন এই ভিডিওটাই। তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু অবশ্যই ডিসলাইক করবেন এবং আপনার ওপিনিয়ন জানাবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। One UI 7 এর আমাদের ফোন আপডেট করার পর থেকে আমাদের ফোনের যে নোটিফিকেশান আসতো সেই পজিশানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা নোটিফিকেশান কোথায় দেখতে পেতাম? এইখানে এওডিতে দেখতে পেতাম, কিন্তু বর্তমানে সেই নোটিফিকেশান আসছে এইখানে এবং খুব ছোট ছোটোভাবে, যেটা আমাদের দেখতে এবং বুঝতে খুব অসুবিধা হচ্ছে। আর এই অবস্থায় যদি আপনাকে কি নোটিফিকেশান এসছে দেখতে হয়, কি করতে হবে? এখানে ট্যাপ করতে হবে, তারপর এখানে স্ক্রল করে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার কী কী নোটিফিকেশানগুলো এসেছে। তাহলে এই নোটিফিকেশানগুলো আপনি এইখান থেকে চেঞ্জ করে এই এওডিতে নিয়ে আসবেন কিভাবে? চলুন তাহলে সেই সেটিংসটা দেখে নেওয়া যাক। এইটার জন্য আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন, একটু স্ক্রল করে নোটিফিকেশানে ক্লিক করবেন। এই নোটিফিকেশানে ক্লিক করার পর লক স্ক্রিন নোটিফিকেশান আছে, এইখানে ক্লিক করুন। দেখুন এখানে আপনি পরপর 3টে আইকন দেখতে পাবেন। দেখুন আমি যদি ডটে ক্লিক করি তাহলে কি হয়? দেখুন এখানে জাস্ট শুধু একটা ডট দেখা যাচ্ছে, কি নোটিফিকেশান এসছে বোঝা যাচ্ছে না, বাট নোটিফিকেশান যে কিছু এসেছে সেটা বোঝা যাচ্ছে। এবার আবার আমরা এটা চেঞ্জ করব। এবার দেখুন কার্ডস লেখা আছে, আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে কি চেঞ্জ হয়? দেখুন দেখুন নোটিফিকেশানগুলো আগে এইখানে দেখা যাচ্ছে, এখন কিন্তু এওডিতে চলে এসছে এবং এখানে আপনি ডবল ট্যাপ করলেই নোটিফিকেশানগুলো এখানে অলরেডি শো হচ্ছে। দেখুন এবং এখানে দেখুন বেশ কিছু আইকনও দেখা যাচ্ছে। আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে দেখুন সমস্ত নোটিফিকেশানগুলো এক্সপ্যান্ড করে গেল। তাহলে এরপর থেকে আপনার ফোনের নোটিফিকেশান কোথায় শো করবে সেটা আপনি নিজে ডিসাইড করে নিতে পারবেন এবং আপনার পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন, সেটা এখানে শো হবে না এখানে শো হবে। আর এছাড়াও আপনার ফোনের কুইক প্যানেল এবং নোটিফিকেশান প্যানেল কিভাবে আপনি কাস্টমাইজ করবেন সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, সেটা একবার দেখে নেবেন। সেটা হচ্ছে এদিকের কুইক প্যানেল আর এদিকের নোটিফিকেশান প্যানেল দুটো যাতে আপনি একই সঙ্গে একই জায়গায় দেখতে পারেন সেটা কিভাবে করবেন এবং কিভাবে এই লেফট রাইট চেঞ্জ করবেন সেটাও দেখানো আছে ভিডিওতে। নেক্সট লক স্ক্রিন ক্লক স্টাইল, অর্থাৎ এখানে যে ক্লক স্টাইলটা ডিসপ্লে হচ্ছে আপনি সেটা চেঞ্জ করবেন কি করে, সেইটার জন্য আপনি এখানে ডবল ট্যাপ করুন, এরপর এখানে লং ট্যাপ করে রাখুন, এরপর ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করুন, এরপর ক্লক আইকনটাতে ক্লিক করুন, নেক্সট স্টাইলে ক্লিক করুন। দেখুন এখানে আপনি বিভিন্ন রকমের ক্লক স্টাইল পাবেন, এর মধ্যে এই দুটো দেখুন অ্যানিমেটেড আছে, এখানে ক্লিক করে দিন। এরপর আপনি যদি মনে করেন কালার চেঞ্জ করব, ফন্ট অ্যান্ড কালারে ক্লিক করুন। নিচে দেখুন বিভিন্ন রকমের কালারের লিস্ট দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করে নিন, ডান করে দিন, এরপর এখানে ডান করে দিন। দেখুন ক্লক স্টাইল এবং কালারটা চেঞ্জ হয়ে গেল। এবং আপনি যদি মনে করেন যে এটা সাইজটা বাড়াবেন সেটাও আপনি এখান থেকে টেনে বড় করে দিতে পারবেন। এইভাবে আপনি আপনার মোবাইলের লক স্ক্রিনে যে ক্লকটা আছে সেটা কাস্টমাইজ করতে পারবেন। নেক্সট হচ্ছে এক্সট্রা লার্জ ফোল্ডার আপনি কিভাবে করবেন। দেখুন এখানে ডেস্কটপের উপরে অনেকগুলো অ্যাপস আছে, আপনি তাহলে ফার্স্টে কি করবেন, এই অ্যাপসগুলোকে নিয়ে একটা ফোল্ডারের মধ্যে রাখবেন। কিভাবে রাখবেন? ট্যাপ করুন এবং যে কোনো একটা অ্যাপসের উপরে ছেড়ে দিন, দেখুন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। নেক্সট এইভাবেই এই অ্যাপসটাকেও এরকম সোয়াইপ করুন, এখানে রেখে দিন, এখানে সোয়াইপ করুন, এটাতে নিয়ে চলে আসুন, এখানে সোয়াইপ করে এটাকে নিয়ে চলে আসুন। দেখুন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, কিন্তু ফোল্ডারটা দেখুন দেখতে ছোট, আপনি যখন ক্লিক করছেন তখন সেটা এক্সপ্যান্ড করছে, কিন্তু আপনি যখনই ফোল্ডার থেকে বেরিয়ে আসছেন তখনই সেটা সিঙ্ক করে ছোট হয়ে যাচ্ছে। এইটা করার জন্য আপনি কি করবেন, এখানে লং প্রেস করে রাখুন, দেখুন এখানে লেখা আছে এনলার্জ, আপনি এনলার্জে ক্লিক করে দিন। এবার দেখুন তাহলে ফোল্ডারটা আগের থেকে কতটা বড় হয়ে গেল এবং আপনি এখান থেকে যে কোনো অ্যাপসই এইভাবে অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও আপনি যদি মনে করেন এখানে আরও কোনো অ্যাপস আপনি অ্যাড করবেন তাহলে কি করবেন, প্লাস আইকনে ক্লিক করুন, এরপর এখান থেকে আপনার যে অ্যাপসটার প্রয়োজন আপনি সেটা এখানে সিলেক্ট করে দিন। ধরুন বিক্সবি সিলেক্ট করে দিলাম, ডান করে দিলাম, দেখুন বিক্সবিটা এই ফোল্ডারের ভিতরেই অ্যাড হয়ে গেল। এখন তো তাহলে ফোল্ডারটা লার্জ হয়ে গেল।
এবার আপনার মনে হচ্ছে ফোল্ডারটা লার্জ পছন্দ হচ্ছে না, আপনি আগের মতো ছোট আকারেই চাইছেন, তাহলে আপনি কি করবেন, আবার আপনি এখানে লং ট্যাপ করুন, দেখুন এখানে শ্রিঙ্ক অপশান আছে, শ্রিঙ্কে ক্লিক করুন, দেখুন ফোল্ডারটা আবার আগের মতো ছোট হয়ে গেল। নেক্সট হচ্ছে উইজেটস ট্যাগ, অর্থাৎ একটা উইজেটের ভিতরে মাল্টিপল উইজেট আপনি কি করে ট্যাগ করবেন। এখানে দেখুন আপনি একটা উইজেট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন, দেখুন শুধুমাত্র এইটাই ওপেন হলো, কিন্তু আপনি ইচ্ছা করলে এখানে মাল্টিপল উইজেটস ট্যাগ করতে পারবেন। সেটার জন্য কি করবেন, এখানে লং ট্যাপ করুন, দেখুন লেখা আছে ক্রিয়েট ট্যাগ, এইখানে ক্লিক করুন, তাহলে দেখুন আপনার মোবাইলে যে সমস্ত উইজেটগুলো আছে সেগুলো এখানে শো হচ্ছে। আপনার যেটা দরকার আপনি সেখানে ক্লিক করুন, ধরুন আমি ব্যাটারি এই লেভেলটাতে ক্লিক করলাম, এখানে এই যে উইজেটটা শো করছে এইটা আমি অ্যাড করতে চাই, কি করব তাহলে এখানে ক্লিক করলাম, অ্যাড করে দিলাম। নেক্সট আমি আরও কোনো উইজেট এখানে অ্যাড করতে চাই, কি করব, আবার এখানে লং ট্যাপ করব। এবার কিন্তু দেখুন অ্যাড ট্যাগ কথাটা আর নেই, এখানে চলে এসছে এডিট ট্যাগ, আপনি এইখানে ক্লিক করুন, এরপর লেফটে সোয়াইপ করুন, নেক্সট প্লাস আইকনে ক্লিক করুন, দেখুন আবার সমস্ত উইজেটগুলো শো হচ্ছে। এরপর আপনি যে উইজেটটা আবার আপনার দরকার আপনি সেখানে ক্লিক করুন, ধরুন কন্ট্যাক্ট, এখানে ক্লিক করুন, এখানে দেখুন উইজেটগুলো শো হচ্ছে, আপনি এখানে ক্লিক করুন, অ্যাড করে দিন। নেক্সট ধরুন আরও অ্যাড করতে চান, তাহলে কি করবেন, আবার লেফটে সোয়াইপ করবেন, প্লাস আইকনে ক্লিক করুন, আবার দেখুন এখানে উইজেটগুলো শো হচ্ছে, দেখুন ডিজিটাল ওয়েলবিং, এখানে ক্লিক করুন, আপনি এই উইজেটটা ওখানে ট্যাগ করতে চান, কি করবেন, এখানে ক্লিক করুন, অ্যাড করে দিন। তাহলে এবার রেজাল্টটা কী হলো সেটা দেখুন, এখানে কিন্তু দেখুন একটা উইজেটই শো হচ্ছে, কিন্তু আপনি যখনই এইভাবে সোয়াইপ করবেন তখনই দেখুন এখানে মাল্টিপল উইজেট শো হচ্ছে। এরপর আপনার হয়তো মনে হলো যে আপনি এখান থেকে কোনো উইজেট বাদ দেবেন, তখন কি করবেন, আবার আপনি এখানে লং ট্যাপ করুন, এডিট ট্যাগে ক্লিক করুন, এরপর এখানে আপনার যে উইজেটটা আর প্রয়োজন নেই আপনি সেখানে এই মাইনাস যে সিম্বলটা আছে উপরে এইখানে ক্লিক করে দিন, তাহলে দেখুন ওই উইজেটটা এখানে আর শো হবে না। এইভাবে আপনি মাল্টিপল উইজেট এক জায়গায় স্ট্যাক করতে পারবেন। তাহলে আমাদের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে জানাবেন।